কি আর বলবো ভাই আপনাদেরকে, আসলে মনের ভিতরে বড় কষ্ট নিয়ে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, হাই কেন দুনিয়াতে আসলাম, কি জন্য আসলাম দুনিয়াতে এসে আমি কি করছি, যেদিন চলে যাব কি নিয়ে যাব, কি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব, মাথায় আমার কিছুই ধরে না। আসলে আজকে আমার যে কষ্টটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, বড় কষ্ট। আচ্ছা ভাই, আপনারা বলেন, আল্লাহ কি আমাদেরকে সুখে শান্তিতে রাখে নাই? আল্লাহ কি আপনাকে আমাকে ভালোভাবে দুনিয়াতে বসবাস করার জন্য তৌফিক দেয় নাই? আমি আপনি কি দুনিয়াতে সুখ শান্তি পাই নাই? খাওয়া দাওয়ার জায়গা, খাওয়া দাওয়া, থাকার জায়গা, পড়ার কাপড় ইত্যাদি কি আমরা পাই নাই? তবুও আমাদের মাঝে সুখ শান্তি নাই। তবু আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে পারিনি এখন। কেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করেছি, এজন্য আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে আজকে আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে কদর করতে পারি না। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছে। আজকে যখন আমি কিতাব মুতালা করছিলাম, তখন এক জায়গায় আমি পড়ছিলাম, তো সেই জায়গায় একজন লোক হেঁটে যাচ্ছিল। তো তাকে যখন আমি পেলাম, জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি করেন? বলছে ভাই আমার যে পরিমাণ কষ্ট, আমার একটা পা একটা হাত অবশ, এটা নিয়ে আমাকে রিক্সা চালাইতে হয়। তবু সেই রিক্সাটা অটো রিক্সা নয়, সেই রিক্সাটা হচ্ছে পায়ে প্যাডেল দিয়ে যে রিক্সা চালাতে হয়, অর্থাৎ অটো না, অটো ছাড়া যে রিক্সাগুলো আছে ওগুলো রিক্সা। বললাম ভাই আপনার সারাদিনে কত টাকা কামাই হইলো আজকে? তিনি আমাকে বললেন, আসলে ভাই কি বলবো কষ্টের কথা, আজকে আমি সারাদিন মাত্র 150 টাকা কামাই করেছি। ভাই বলেন, একটা মানুষ 150 টাকা একটা দিনে, 150 টাকা দিয়ে সে কিভাবে চলবে বলেন আপনি? 150 টাকা দিয়ে কি তার চলা সম্ভব? কোনোদিনও সম্ভব না। আপনি আমি তো দিনে কত হাজার টাকা খরচ করে ফেলি। সাধারণত এমবির জন্য আমরা কত টাকা খরচ করি, মোবাইলে ডাটা কেনার জন্য, এমবি ভরার জন্য কত টাকা আমরা খরচ করি। হোটেলে গেলে, রেস্টুরেন্টে গেলে আমরা কত টাকার খাবার খাই, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা কত আয়োজন করি, কত উদযাপন করি, খুশি উদযাপন করি, কত টাকা পিছনে চলে যায়। আর সে জায়গায় দেখেন একদিনে মানুষ যদি 150 টাকা কামাই করে, কোনোদিন হয় এরকম 60-70 টাকা কামাই করে। কেন না এখন অটো রিক্সার অভাব নাই, এখন সবকিছু অটো হয়ে গেছে। এই জন্য মানুষ এখন আর এগুলো রিক্সার প্রতি ভ্রুক্ষেপ নেই, কারণ এখন মানুষকে তাড়াহুড়া বেশি, মানুষ এখন এগুলোতে বেশি চড়তে চায় না। তবু আল্লাহ তাআলা যাদেরকে চড়ায় তারা তো অনেক ভাগ্যবান হয়ে গেল যে এরকম একজন রিক্সাওয়ালা রিক্সায় চড়তে পেরেছে সে। কিন্তু বড় কষ্টের কথা যে সে এই লোকটা 150 টাকা কামাই করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাড়িতে আরো কে কে আছে? বলছে ভাই আমি একাই 5 জনের সংসার চালাই, 5 জনের ভরণ পোষণ ব্যয় করি। আমার মা আছে, আমার ভাই বোন আছে, আমার একটা ভাই, বড় ভাই যিনি, উনি তো বিছানা থেকে উঠতেই পারে না, এত অসুস্থ। কি করব ভাই বলেন? এই কষ্ট কি মনের ভিতর ধরে রাখা যায়? এই কষ্ট আমার বড় পীড়া দেয়, এই কষ্টকে আমি সহ্য করতে পারছি না। আমার যদি কিছু দেওয়ার মতো থাকতো, যদি সামর্থ্য থাকতো, আমি তাকে দিয়ে দিতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, যেটা হাত উঠিয়ে দোয়া করেছি, আল্লাহ দয়া করে তুমি এই লোকটার সমস্ত জরুরতকে পুরো করে দাও। এই লোকটা যত পেরেশানি আছে, যত ঝামেলা আছে, সমস্ত ঝামেলাকে তুমি দূর করে দাও। আল্লাহ কি আর করার আছে ভাই। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দিয়েছে, পড়ার তৌফিক দিয়েছে, টাকা পয়সা কোনো সমস্যাই রাখে নাই। যা ইচ্ছা যখন ইচ্ছা সবকিছু আমরা করতে পারছি। এত তো সত্যকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতের অশেষ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, অনেক শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।